হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো টবের গাছে সুবিশাল পেয়ারা গাছ কিভাবে করবেন এবং কিভাবে এই পেয়ারা গাছের সঠিকভাবে গ্রোথ এবং এই গ্রোথ আনার জন্য সঠিক খাবার, পাশাপাশি এই বিশাল পেয়ারা গাছ থেকে কিভাবে প্রচুর পরিমাণ ফলন পাবেন, তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন এবং আজকের ভিডিও থেকে আপনার একটা ভ্রান্তি কেটে যাবে, যেটি অনেকে বলেন টবের পেয়ারা গাছের গ্রোথ হয় না। আমি আপনাদের চাক্ষুষ প্রমাণ দেখাবো যে টবের গাছে যদি সঠিক পরিমাণ খাবার দেওয়া যায় তা পেয়ারা গাছের কোনোভাবেই আপনার বৃদ্ধি আপনি আটকাতে পারবেন না। তো সব কিছু নিয়ে আজকের ভিডিওটি আপনার কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিও শুরুতেই আপনাদের কয়েক সেকেন্ড আমি আমার টবে থাকা গাছ দেখিয়ে নেব। দেখুন, এই গাছটির এতটা পরিমাণ বৃদ্ধি হয়েছে যে আমি আমার আয়ত্তের বাইরে রেখেছি। অর্থাৎ এই গাছটি থেকে ফল হারভেস্ট করতে গেলে রীতিমতো আমাকে কোনো লাঠির সাহায্য নিতে হবে। অর্থাৎ এই যে টবের গাছে যে গাছ সঠিকভাবে বৃদ্ধি হতে পারে তার চাক্ষুষ প্রমাণ কিন্তু আপনাদের সামনে। শুধুমাত্র এই গাছটি নয়, পাশাপাশি আরও একটি গাছ আছে, যেমন এই গাছটির কিন্তু বৃদ্ধি চোখে ধরার মতো। আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি গাছ কিন্তু আমি আমার নাগালের বাইরে রেখেছি। তার একটাই কারণ, গাছের যে বৃদ্ধি হয় না সেটি কিন্তু ভুল প্রমাণিত করার জন্য। এবারে এই বৃদ্ধি করার পরে কিন্তু অনেক ধরনের সমস্যা আছে, অর্থাৎ সুবিধা অসুবিধা আছে, সেটি আমি পরে আলোচনা করছি। প্রথম আলোচনা করব গাছের সঠিকভাবে বৃদ্ধির জন্য আমি কি পরিমাণ খাবার দিয়েছি, যে খাবারগুলো খেয়ে গাছ হেসে খেলে আয়ত্তের বাইরে বা নাগালের বাইরে চলে গেছে। যে কোনো গাছ বড় হবার জন্য তার দরকার যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার। মানুষের যেমন বেঁচে থাকার জন্য পুষ্টিকর খাবার দরকার, গাছেরও কিন্তু বেঁচে থাকার জন্য বিভিন্ন পুষ্টিকর খাবার প্রয়োজন। আর এই পুষ্টিকর খাবারের মধ্যে যে খাবারটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে মিশ্র সার। এই মিশ্র সার এমন একটি সার, যে সার যদি সঠিকভাবে সঠিক মাত্রায় আপনি আপনার ছাদ বাগানে দিতে পারেন, বিশ্বাস করুন আপনার ছাদ বাগানে একটাও গাছ, বিশেষ করে পেয়ারা গাছ নিয়ে আজকে আমার আলোচনা, এই গাছটি বৃদ্ধি কেউ আটকাতে পারবে না। এই গাছটির বয়স মোটামুটি 2 বছরের কাছাকাছি। গাছটির হাইট হয়েছে মোটামুটি 12 ফুট থেকে 14 ফুটের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন গাছটি মোটামুটি ডালপালা ছাড়িয়ে খুব ভালো গ্রোথ নিয়েছে। এর একটিই কারণ, সঠিক সময়ে সঠিকভাবে এর পুষ্টিকর খাবার কিন্তু আমি প্রদান করেছি। এখানে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি বারুইপুর প্রজাতির পেয়ারা গাছ। অত্যন্ত উন্নত মানের একটি পেয়ারা, বারুইপুর প্রজাতি। আপনারা যারা ছাদ বাগান করেন, পেয়ারা সম্পর্কে ধারণা আছে, অবশ্যই আপনারা জানেন। এই গাছটিরও কিন্তু খুব ভালো গ্রোথ আমি আনতে পেরেছি সঠিকভাবে সঠিক পরিমাণ খাবার দিয়ে। এই সঠিকভাবে সঠিক পরিমাণ খাবারের মধ্যে যে খাবারটি আমি দিয়েছিলাম সেই খাবারটি হলো মিশ্র খাবার। এই মিশ্র খাবারের মধ্যে কি থাকে? এই মিশ্র খাবারের মধ্যে থাকে শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এসওপি, সর্ষের খোল, বাদাম খোল, এই সব মিশ্রিত করে কিন্তু টবের মাটিতে কিন্তু যথেষ্ট পরিমাণ খাবার আমি দিয়েছিলাম। এবারে গাছে খাবার দেওয়ার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি 1 মাসে খাবার দিলেন, তার পরের মাসে খাবার দিলেন, এমনটি নয়। গাছে খাবার দেওয়ার নির্দিষ্ট পদ্ধতিকে মোটামুটি একটা নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়। অর্থাৎ যদি 12 মাসে বছর হয় তাহলে প্রতি 4 মাস অন্তর, অর্থাৎ বছরে 3 বার আপনার ছাদ বাগানে এই মিশ্র খাবার দিতে পারবেন। কেউ আবার বছরে 4 বার, অর্থাৎ 3 মাস অন্তর খাবার দিয়ে থাকেন। আমি আমার ছাদ বাগানে 4 মাস অন্তর খাবার দিয়ে থাকি। আর যখনই খাবার দিই
তখনই কিন্তু এই মিশ্র খাবারটি কিন্তু গাছে প্রোভাইড করি। কারণ এই মিশ্র খাবারের মধ্যে গাছের বেঁচে থাকার ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্ট ভরপুর উপযোগী সমস্ত ধরনের খাবার কিন্তু বর্তমান থাকে। এর পাশাপাশি গাছে গ্রীষ্মের সময় অর্থাৎ গরমকালে যে পাতা দিয়েছিলাম মালচিনিং করার জন্য, সেই পাতাগুলো পচে গিয়ে কিন্তু রীতিমতো সার হবার কাছাকাছি পৌঁছে গেছে। এই সার থেকে কিন্তু গাছ আরও পুষ্টিকর খাবার পাবে। এই সারের পরিমাণ যত বাড়বে গাছের খাবার তত বৃদ্ধি হবে। আর এই খাবার খেয়ে কিন্তু গাছ হৃষ্টপুষ্ট হবে দ্রুত থেকে দ্রুততর। এই খাবারে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর পরিমাণ থাকে। আর নাইট্রোজেন কিন্তু গাছকে সঠিকভাবে বৃদ্ধি করতে অনেক অংশে সাহায্য করে। বর্তমানে আমার ছাদ বাগানের গাছটির যে আয়তন হয়েছে, সেই আয়তন থেকে আমার নিজে হাতে থেকে ফল পাড়া কিন্তু অসম্ভব ব্যাপার। কোনো ধরনের লাঠি বা কোনো ধরনের কাষ্ঠল পদার্থ দিয়ে কিন্তু গাছ থেকে ফল হারভেস্ট করতে হবে। যদিও এবছরে গাছটিতে কম বেশি ফল এসেছিল, ফলগুলো অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে। এই সামনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ বারুইপুর প্রজাতির যে পেয়ারাটি, এই পেয়ারা গাছেও মোটামুটি কম বেশি ফল এসেছিল, তবে যথেষ্ট পরিমাণ ফল আসেনি। এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন গাছে একটি ফল আছে। যেহেতু বর্ষা পার হয়ে শীতের আগমন, এই সময়ে আর গাছে পেয়ারা আসবে বলে আমার আশা মনে হয় না। তাই এই সময় কিন্তু ছাদ বাগানের গাছগুলোকে আপনি যদি প্রুন করতে চান, অর্থাৎ শীতকালে যদিও গাছের ডালপালা কাটা এক উচিত নয়, তবুও যদি আপনি প্রুন করতে চান অবশ্যই প্রুন করবেন। অর্থাৎ প্রত্যেকটি ফল হারভেস্ট করার পরে গাছের ডাল প্রুন করা উচিত। যদি আপনি এই মুহূর্তে প্রুন করতে চান অবশ্যই করতে পারেন, কোনো রেস্ট্রিকশান নেই। আপনি চাইলে সারা বছর ফল হারভেস্ট করার পরে কিন্তু প্রুন করতে পারেন। এবার আসি এই পেয়ারা গাছে কতগুলো রোগ পোকার আক্রমণ ঘটে। প্রথম রোগ পোকার আক্রমণ হলো পাতা খাওয়া পোকার আক্রমণ। এই পাতা খাওয়ার পোকার আক্রমণের জন্য পাতা কিন্তু মাঝখান দিয়ে কেটে দেয়, পাতা কিন্তু বিকৃতি করে দেয়, এছাড়া পাতা ছিদ্র ছিদ্র বা ফুটো ফুটো করে দেয়। এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো মানের কীটনাশক, বাংলাদেশি বন্ধু যারা আছেন তারা সবিক্রন 425 ইসি বা নাইট্রো জাতীয় যে কীটনাশকগুলো আছে সেগুলো 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে 7 থেকে 10 দিন অন্তর অন্তর খুব সকালবেলা আপনার ছাদ বাগানে অবশ্যই স্প্রে করবেন। দেখবেন এই ধরনের পোকাগুলোর উৎপাত অনেক অংশে কমে যাচ্ছে। পাশাপাশি এই সময় গাছে ফাঙ্গাসের উৎপাত প্রচুর পরিমাণ ঘটে। ফাঙ্গাস অর্থাৎ যে কোনো গাছে এই যে বিভিন্ন ধরনের দুর্বলতার সুযোগ নিয়ে বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ফাঙ্গাসরা আক্রমণ ঘটে গাছের ডালে, গাছের পাতাতে আক্রমণ করে, যেগুলোকে ছত্রাক বলা হয়। এই ছত্রাকরা গাছের কিন্তু মরপন্ন অবস্থা করে তোলে। তাই ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য সাপ, ম্যানসার্প, অ্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45 জাতীয় যে সব ধরনের ছত্রাকনাশক আছে আপনারা ব্যবহার করতে পারেন প্রতি 7 দিন অন্তর অন্তর। আপনারা চাইলে 10 দিন বাদে বাদে স্প্রে করতে পারেন, কিন্তু যাদের গাছে এই ধরনের আক্রমণ অবস্থা হয়ে যায়, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়, তারা অবশ্যই 10 দিন অন্তর অন্তর বা 7 দিন অন্তর অন্তর ব্যবহার করতে চাইলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। ছাদ বাগানে পেয়ারা গাছের খাবার, পেয়ারা গাছের পরিচর্যা এবং পেয়ারা গাছের দ্রুত বৃদ্ধির যে উপায় সেই সম্পর্কে আজকের যে একটা ধারণা দিলাম, পাশাপাশি পেয়ারা গাছ যে বৃদ্ধি হয় না তার যে ভ্রান্তিটা আপনাদের চাক্ষুষ প্রমাণ দিয়ে কাটিয়ে দিলাম। এই যে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাপোর্ট দিবেন। আপনারা যদি সাপোর্ট দেন অবশ্যই মোটিভেট হই এবং ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।